এক বন্ধ লিফটের মাঝে দুজন আটকা পড়েছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, কেউ তাদেরকে বাঁচাতে আসে না, কারণ এই কোম্পানির সকল কর্মচারী 3 দিনের জন্য ছুটিতে গিয়েছে। যেখানে জেনিফার নামের এই মেয়েটা আর জন নামের ছেলেটা অফিসে আজকে ওভারটাইম ডিউটি করেছিল। দুজনে একসাথেই কাজ শেষ করে লিফটে ঢুকেছিল, কিন্তু সেটা 35 নাম্বার ফ্লোরে গিয়ে আটকে যায়। এমনকি লেট নাইট পর্যন্ত কাজের কারণে দুজনের কারো মোবাইলই চার্জ ছিল না। সেখানে তার দারোয়ানকে ডাকতে শুরু করে, কিন্তু দারোয়ানেরও কোনো খবর নেই। ধীরে ধীরে সময় পার হয় আর দুজনে একে অপরের সাথে গল্প করে সময় কাটাতে শুরু করে। তারা চিন্তা করে হয়তোবা নাইট শিফটে যে দারোয়ানের আসার কথা ছিল সে হয়তো আজকে আসেনি, তাই আগামীকাল সকাল পর্যন্ত তাদের এখানেই অপেক্ষা করতে হবে, যেখানে দুজন একে অপরের ড্রয়িং করতে থাকে। তাছাড়াও একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কাটানোর জন্য দুজনে আগের তুলনায় বেশ ফ্রেন্ডলি হতে শুরু করে। এক পর্যায়ে জন জেনিফারের সাথে কিছুটা ঘনিষ্ঠ হতে শুরু করে। জেনিফার নিজেও সেখানে তার কাজে সায় দেয়, কিন্তু সব শেষ হলে জেনিফার জানায় যে এখান থেকে বের হওয়ার পর তারা নাকি দুজনেই বিষয়টা ভুলে যাবে, কিন্তু জন সেটা মেনে নিতে পারে না। সে জানায় যে নাকি জেনিফারকে সত্যি সত্যি ভালোবাসে। অফিসের একদম শুরুর দিন থেকেই সে দূর থেকে তাকে দেখতো। সে তাকে অনেকবার প্রপোজ করতে চেয়েছে কিন্তু পারেনি, কিন্তু তার এইসব কথায় জেনিফারের কিছু আসে যায় না, কারণ জেনিফারের এক বড়লোক বয়ফ্রেন্ড আছে, সে তাকে ছাড়তে পারবে না। এমনকি জন তাকে বারবার রিকোয়েস্ট করলে জেনিফার এবার তাকে ইনসাল্ট করে কথা বলতে শুরু করে। তার ঘটনার এই পর্যায়ে এসে আমরা জনের আসল চেহারা জানতে পারি। আসলে সে সবই ঠিক বলেছে যে শুরুর দিক থেকে জেনিফারকে পছন্দ করত, কিন্তু আজকের এই দুর্ঘটনার জন্য যে তারা লিফটে আটকে গেছে এটা সম্পূর্ণ তার নিজেরই সাজানো নাটক। তার কাছে একটা বিশেষ চাবি ছিল যেটা দিয়ে সে লিফট আটকে ফেলেছে, আর যেহেতু অফিসে কেউ ছিল না তাই এই নাটক সাজানোর জন্য আজকের দিনটাই সবচেয়ে ভালো ছিল। যা শুনে জেনিফার এবার সিরিয়াসলি রেগে যায় আর সেখানে জনের সাথে ঝামেলা শুরু করে দেয়। আর এক পর্যায়ে লিফটের লাগানো সেই লকারের চাবিটা ভেঙে যায়, অর্থাৎ এবার তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। এখানে আবারও তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যেখানে জেনিফার জনের মাথায় আঘাত করে বসে আর সে নিজের জ্ঞান হারায়। কিন্তু পরে আবার জ্ঞান ফিরে আসলে দুজনে চুপচাপ বসে থাকে, কারণ যে করেই হোক তাদের এখান থেকে বের হতে হবে। যেখানে জন এবার তার সাথে বাজে আচরণ করতে শুরু করে, সেই যেন এক সাইকোর মতো হয়ে গেছে। তবে তারপরেও জেনিফারকে সে একটা অফার দেয়, এখান থেকে সে বের হয়ে যদি সে তাকে বিয়ে করে নেয় তাহলে সে তাকে ছেড়ে দেবে। আপাতত পরিস্থিতি সামলানোর জন্য জেনিফার তার কথায় রাজি হয়ে যায়। সে জনের ঘাড়ে উঠে বসে আর লিফটের উপরে থাকা একটা ঢাকনা খুলে ছাদে উঠে যায়, কিন্তু তারপর জন উপর থেকে তাকে সাহায্য করতে বললে জেনিফার তাকে ধোকা দিয়ে একাই সিঁড়ি ধরে উপরে উঠতে শুরু করে। তো জন এই বিষয়টা আগে থেকেই আন্দাজ করেছিল, তাই সে কিছু কাপড়ের টুকরো একসাথে বেঁধে উপরে উঠে যায় আর জেনিফারের পিছু উপরে যেতে থাকে আর একসময় তাকে টান দিয়ে নিচে ফেলে দেয়, যার কারণে এই ঘটনায় জেনিফারের তুলনায় জন অনেক বেশি ব্যথা পায়। তাই জেনিফার সেখানে ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য আগুন ধরিয়ে দেয়, যেখানে সাথে সাথেই অ্যালার্ম বেজে ওঠে। ভাগ্য ভালো ছিল সেই সময় নাইট শিফটে একজন গার্ড এসে সেখানে হাজির হয় আর সিসিটিভিতে সম্পূর্ণ বিষয়টা দেখতে পেরে সে তাদেরকে বাঁচাতে চলে আসে। এক সময় সে সঠিক জায়গায় গিয়ে লিফটের দরজা খুলে দেয়, কিন্তু জায়গাটা খুব ছোট ছিল আর তখনই জেনিফারকে জন টেনে ধরে। আর যখন এটা চেক করতে সে ভিতরের দিকে উকি দেয় তখনই জন তার কাছে তাকে আরেকটা চাবি দিয়ে লিফট চালু করে দেয় আর সিকিউরিটি গার্ড সেখানেই দুটুকরো হয়ে যায়। অর্থাৎ ওই ঘটনায় তার কাছে আরেকটা চাবিও ছিল, কিন্তু সে জেনিফারকে পরীক্ষা করার জন্য চুপ থেকেছে। তারপর সে ভেতরে গিয়ে সিকিউরিটি গার্ডের পোশাক পরে জেনিফারকে তার গাড়ির ডিকিতে পরে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে একটা বড় ডাস্টবিনে পেট্রোল ঢালতে শুরু করে। তার প্ল্যান হলো সে জেনিফারকে এখানেই জ্বালিয়ে দেবে, কিন্তু যখন অজ্ঞান হয়ে থেকে জেনিফারকে ওখানে ওঠাতে যায় তখনই সে জনের উপর আক্রমণ করে, অর্থাৎ জেনিফার এতক্ষণ নাটক করছিল আর তারপর সে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। জন তখনও তার পেছনে আসছিল, তাই জেনিফার এবার তার গাড়িটাকে পেছন দিক থেকে চালাতে শুরু করে আর এক সময় জনকে ধাক্কা দিয়ে তারই তৈরি করা পেট্রোল ভর্তি ডাস্টবিনে সে ফেলে দেয় আর তারপর জেনিফার সেখানে আগুন ধরিয়ে দেয়। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।